আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার প্রায় 7 মাস পেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ন্যায় বিচার পাননি অভয়া। তেমনটাই কিন্তু দেখা যাচ্ছে আজকের এই মিছিলে। দাবি করছেন নাগরিক সমাজ এবং যারা আজকের মিছিলে নেমেছেন তারা অভয়া মঞ্চ আজকে মিছিল করছেন। কলকাতার দুটি জায়গা থেকে তারা মিছিল করছেন। কোথা থেকে হাজরা থেকে রানু ছায়া মঞ্চ এবং ধর্মতলা থেকে রানু ছায়া মঞ্চ পর্যন্ত তারা এই মিছিল করছেন। তারা এই মিছিল থেকে দুটি দাবি রাখছেন। বাংলার মেয়ের অভয়ার হত্যার 7 মাস, তার পাশাপাশি তার বিচার চাই এবং তার পাশাপাশি তারা এও দাবি রাখছেন যাদবপুরে যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির তলায় চাপা পড়ে যে ছাত্র আহত হয়েছেন তারও বিচার চাইছেন তারা, এবং এই বিচারের মাধ্যমেই তারা কিন্তু আজকে আবারও পথে নেমেছেন। এই দুটোই রাজ্যের সরকার চেয়েছে, তাই হয়েছে। সরকার বিচার করতে চায়নি, বিচার হয়নি। সরকার গাড়ির চাকার তলায় ছাত্রকে পিষে মারতে চেয়েছে, তাই ইন্দ্রানুজ আহত। ওখানে বিচার চায় না, এখানে গণতন্ত্র চায় না। বিচারহীন গণতন্ত্রহীন রাজ্যে মানুষ শেষ কথা বলবে। কোনো প্রশাসন চলছে না, এটা মানে ওই একটা কথা আছে না, নেই রাজ্যে বাস করছি, নেই রাজ্যেই আমরা বাস করছি। ওরা তো শিক্ষামন্ত্রীরও ছাত্র, সরাসরি পড়ুক বা না পড়ুক, শিক্ষামন্ত্রী সমস্ত শিক্ষাঙ্গনের সমস্ত ছাত্রছাত্রীর তিনি শিক্ষামন্ত্রী। একবারও মনে হয়নি যে তাদের দুজনকে একবার গিয়ে দেখে আসি। এই ছাত্রছাত্রীরা কিন্তু গিয়ে উপাচার্যকে দেখে এসেছে, নিজেদের দাবিটাও সাথে জানিয়ে এসেছে, কিন্তু ওনাকে দেখে এসেছে। এটাই হচ্ছে শেখার। এখনও আমরা সুবিচারের দিকে খুব বেশি এগিয়েছি এরকম বলা যাবে না। একজনকেই মাত্র অপরাধী হিসেবে চিহ্নিত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু আরও যারা এই অপরাধের পেছনে ছিল তারা এখনও অধরা রয়ে গেছে এবং সিবিআইও খুব সক্রিয় এরকম বলা যাচ্ছে না। আমাদের একটি টিম এবং অভয়ার বাবা মা গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথা বলে আসার পরে কিছু হয়তো উদ্যোগ শুরু হয়েছে। তো আমাদের থাকতে হবে রাস্তায়, এটা আমরা জানতাম। 7 মাস কেন, 7 বছরও থাকতে হতে পারে। আর এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন স্বাস্থ্য ব্যবস্থা বিপন্ন, একই রকমভাবে বিপন্ন আমাদের শিক্ষা ব্যবস্থা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা কিছুদিন আগে দেখলাম 1 মার্চ সেখানকার ছাত্রছাত্রীরা ইউনিয়ন নির্বাচনের দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাদের ওপর দিয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি চাকা চলে গেল। তো আমরা আজকে স্লোগান দিয়েছি যে শিক্ষা বিপন্ন, স্বাস্থ্য বিপন্ন, জীবন বিপন্ন। নেমেছেন এই দুটি মিছিল একসঙ্গে গিয়ে শেষ হবে রানু ছায়া মঞ্চে এবং সেখানে কিন্তু অভয়ের বাবা মাও উপস্থিত হতে পারেন, তেমনটাও আমরা জানতে পারছি। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।